একটু হাতে রয়েছে। আমরা এখন আপনাদেরকে যে ভিডিও লাইভে নিয়ে আসলাম সেই ভিডিও আমরা সিলেটের গোলাপগঞ্জ থেকে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা জানেন যে দেশের বিভিন্ন জেলায় পৌরসভা নির্বাচন চলছে। সেই ধারাবাহিকতায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী 30 তারিখ, জানুয়ারির 30 তারিখ, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আমরা গোলাপগঞ্জ পৌরসভার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে এক নজরে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখেন, নির্বাচনকে ঘিরে গোলাপগঞ্জ রয়েছে উৎসবের আমেজ। প্রত্যেকটি গলিতেই, প্রত্যেকটি পাড়াতেই পোস্টার, মাইকিং সহ সব ধরনের আনন্দ উদযাপনের মধ্য দিয়ে নির্বাচনকে পালিত করছেন তারা। এবং আগামী 31 তারিখ তারা 30 তারিখ তারা সুস্থ নির্বাচন দিবে বলে তাদের আশ্বাস। এখানকার যারা প্রার্থী আছেন, মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর প্রার্থী, তাদের কাছ থেকে আমরা যে বক্তব্য পেয়েছি, তারা সবাই আশা করছেন এবার সুস্থ নির্বাচন হবে গোলাপগঞ্জ পৌরসভায়। মেয়র প্রার্থী বা কাউন্সিলর প্রার্থী সবারই একটি আশা, একটি প্রত্যাশা, সুস্থ নির্বাচন। এবং সুস্থ নির্বাচনকে ঘিরেই কিন্তু গোলাপগঞ্জ রয়েছে নির্বাচনের আমেজ। এবং নির্বাচনকে সামনে রেখেই অনেকেই সময় কাটাচ্ছেন নির্বাচনী প্রচারণায়। প্রার্থীরা দিনে রাতে কাটছেন তাদের নিজ নিজ প্রতীক নিয়ে, মানুষের ঘরে ঘরে ধরে মানুষের ধারে ধারে ঘুরছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পৌরসভাকে নিয়ে অনেক চিন্তাভাবনা রয়েছে প্রার্থীদের। সেই আশ্বস্ত করছেন ভোটারদের এবং যার জন্য তাদের ভোট চেয়ে নিচ্ছেন। এবং অনেকেই অনেকভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভোট পাওয়ার জন্য ভোটারদের। আমরা আজকে গোলাপগঞ্জ থেকে যে ভিডিওটি দিচ্ছি, আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধু যারা আছেন এই এলাকায়, তারা অনেকটা আনন্দিত হবেন এই ভিডিও দেখে। আমরা চমৎকারভাবে এই ভিডিওটি আপনাদেরকে এক নজরে গোলাপগঞ্জের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। গোলাপগঞ্জ পৌরসভার অফিস 2001 সালে স্থাপিত হয়েছে। দেখছেন পৌরসভা আর চতুর্দিকে কিন্তু পোস্টার লাগানো আছে এবং সবার মনে কিন্তু একটি আমেজ রয়েছে নির্বাচনকে ঘিরে। এক নজরে পৌরসভার নির্বাচন গোলাপগঞ্জ। আমরা একদম পৌরসভার সম্মুখে রয়েছি। আজকে এখানে দুটি বিষয় প্রবাসীদের জন্য, একটি হচ্ছে গোলাপগঞ্জ শহরের অবস্থা এবং পরিস্থিতি কী, অন্যটি হচ্ছে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে মানুষের কতটুকু আমেজ রয়েছে। এটা আমরা পোস্টার লাগানো দেখলে বুঝতে পারছি। তবে যদিও মাগরিবের আজান হয়েছে মাত্র নামাজের সময়, যার জন্য মাইকগুলো বন্ধ রয়েছে, নয়তোবা হয়তো আপনারা শুনতে পারতেন যে মাইকের অবস্থা বা মাইকের সাউন্ডে আপনারা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা হয়তো গোলাপগঞ্জ পৌরসভা নিয়ে অনেক স্বপ্ন দেখছেন এবং তাদের মনোনীত প্রার্থীরা হয়তো বিজয়ী হবেন আশা করছেন। আমরা আজকে গোলাপগঞ্জ যদিও আসছি, হয়তো লেট হয়ে গেছে। যদি ফার্স্ট টাইম আসতে পারতাম তাহলে হয়তো আরও ভালো করে একটি ভিডিও দিতে পারতাম। তবে আমরা আশা করব আপনারা যারা দেশে বিদেশে আছেন
আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, বিশেষ করে আপনাদের গোলাপগঞ্জে যাদের বাড়ি তারা হয়তো এই ভিডিওটি দেখুন, একটা আনন্দিত হবেন যে একদম সুন্দর করে একটি ভিডিও আমরা উপস্থাপন করছি আপনাদেরকে, যে পোস্টারিং কীভাবে করা হয়েছে এবং বর্তমান গোলাপগঞ্জের অবস্থা কী, বর্তমান গোলাপগঞ্জের রূপ কী এবং পোস্টারের বা নির্বাচনের অবস্থা আমরা বুঝতে পারছি যে এই পোস্টারিং দেখে। অনেক সুন্দর চমৎকার লাগছে গোলাপগঞ্জের এই পৌর এলাকা। যারা আমাদের সাথে আছেন আমরা আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এবং আমরা 2-1 দিনের মধ্যে আবার গোলাপগঞ্জে আসবো এবং সুন্দর করে 2-1টি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব নির্বাচন নিয়ে। জিয়াদ আহমেদ চৌধুরী, গোলাপগঞ্জ ফ্রম ইংল্যান্ড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। আপনাদের জন্য আমরা আরও ভিডিও দেব, সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।